ফলে এই পরীক্ষাটাই বঞ্চনার, এই পরীক্ষাটাই ধাপ্পা। সেই চাকরি প্রার্থীর ঠিকুজি কুষ্টি দেখতে হবে। 16 সালের যে প্যানেল অর্থাৎ জাস্টিস সাব্বার রাশিদি এবং বিচারপতি দেবাংশু বসাকের যে ডিভিশন বেঞ্চ অর্ডার দিয়েছিলেন 25,752 জনের চাকরি বাতিল, পুনরায় 2025 অর্থাৎ 10 বছর পর, প্রায় 10 বছর পর পরীক্ষা হলো। সেই পরীক্ষা নিয়েও একাধিক জটিলতা, একাধিক বিপত্তি উঠে আসছে এই মুহূর্তে সমাজ মাধ্যমে। কোথাও এক্সপিরিয়েন্স মার্ক এবং একাধিক নাকি দাগি বসেছে এই আবার নতুন প্যানেলে। আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে বিজেপি নেতা মুখপাত্র সজল ঘোষ। আমি কথা বলার চেষ্টা করব। একটা বড় অংশ 8-9 হাজার বাদ দিলে 17-18 হাজার যারা যোগ্য ছিলেন, মুখ্যমন্ত্রীর তাল ছিল তাদের কোনোভাবে ঢুকিয়ে দেওয়া। তাদের ঢুকিয়ে দিতে পারলে তিনি বলবেন সবার চাকরি আছে। এই 16 সালের 26,000-এর মধ্যে যদি 15,000 লোক ঢোকে, তাহলে জানবেন 25 সালের 15,000 যোগ্য ছাত্র বঞ্চিত হয়, কারণ সিট 25,000 বা 15,000 বাড়ানো হয়নি। ফলে এই পরীক্ষাটাই বঞ্চনার, এই পরীক্ষাটাই ধাপ্পা, এই পরীক্ষাটাই ভাওতা, এই পরীক্ষাটাই পুরো ফলস। আমি বলছি তো, ফ্রেশার্সদেরও সঙ্গে বঞ্চনা করলো, এবং যারা প্রাক্তন ছিল, যারা 16 সালের যারা ছিল, তাদের সাথেও চিটিংবাজি করলো আরেকবার সরকার। বিরোধীরা কি রাজনৈতিক সুবিধার্থে এবং তারা শাসককে পরাজয় করার জন্য কোথাও গিয়ে এই বিপত্তিগুলো টেনে আনছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। না 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 না, কে সেই চাকরি প্রার্থীর ঠিকুজি কুষ্টি দেখতে হবে। পরীক্ষা টাকা চুরি করলো সরকার, চাকরি গেল চাকরি যারা করতেন শিক্ষকদের, সেই শিক্ষকদের পরীক্ষা নেবার সিদ্ধান্ত আবার নিল সরকার, সেই পরীক্ষায় আবার দুর্নীতি হলো। এখানে আপনি বলুন তো বিরোধী করতে গেল। আবার বলছি, তাদের ঠিকুজি কুষ্টি দেখতে হবে, তাদের জাত ধর্ম দেখতে হবে। জাত মানে হিন্দু মুসলমান নয়, জাত মানে হচ্ছে ওরা কতটা পাচাটা চটি চাটা, এগুলো দেখতে হবে, আর কিছু না। দাদা, একটা শেষ প্রশ্ন আসবো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে সরাসরি বলেছিলেন যে আমি বেঁচে থাকতে কারো চাকরি যেতে দেবো না, এবং তার পরবর্তী প্রসঙ্গে বলেছিলেন আমার কাছে প্ল্যান ABCD প্রস্তুত আছে। তারপরেও আবার পরীক্ষা হলো, আবার আমি একটা কথা বলছি, মমতা ব্যানার্জির কথা, কল্যাণ ব্যানার্জির কথা, মদন মিত্রের কথা, কুণাল ঘোষেদের কথা যদি আপনি সিরিয়াসলি নেন, তাহলে আপনারই পথ দুর্ঘটনায় মৃত্যু হবে। আবার বললাম, আপনারই পথ দুর্ঘটনা। আপনি শুধু চেয়ার দেখছেন, চেয়ারের ওপর অধিষ্ঠাত্রী দেবীকে দেখছেন না, আপনি ঠাকুরের আসনটা দেখছেন, ঠাকুরটাকেও তো দেখুন। আচ্ছা, উনি কতবার বলেছেন এই নিয়ে আমি আমার প্রাণ থাকতে হতে দেবো না? কতবার বলেছেন? চাকরির ক্ষেত্রে বললেন আমার প্রাণ থাকতে আমি এদের কাউকে চাকরি যেতে দেবো না, বলেছিলেন। প্রাণও আছে, চাকরিও গেছে। চাকরি না যাওয়ার ব্যাপারটা ওনার হাতে ছিল না, প্রাণ থাকা না থাকার ব্যাপারটা ওনার হাতে ছিল। এখন আপনার প্রতিজ্ঞা রাখতে আপনি কি করবেন সেটা আপনার বিষয়। আচ্ছা, তারপর 6 মাসের মধ্যেই বলছি এসআইআরে কি বলেছিলেন? আমার প্রাণ থাকতে আমি এসআইআর হতে দেবো না। এমন নির্লজ্জ, ওই প্রাণ নিয়েই সে আবার এরম করে ধরে দেখাচ্ছে এসআইআরের ফর্ম সাংবাদিকদের, খিচমেরি ফটো। তো এই হেন মানুষকে আমি কি কথা বলতে পারি? ওনার প্রাণের ডিসিশনটা তো ওনার হাতে, এসআইআরটা তো কেন্দ্রীয় সরকার করে দিয়েছে। নিজের শপথ রাখলে মানুষ ওকে হয়তো মনে রাখতো বহুদিন।